আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম, ধরার তামাম মনি মুক্তাই পন্না হেরাই সোনা দানাই হয় না তাহার দাম। আল্লাহু আল্লাহু কি যে মধুর নাম। Jealousy like a fire that burns everything beside it, inside it, surrounding it. হিংসাটা হলো আগুনের মতো, আগুন নিজে জ্বলে, এর ভেতরে যা পড়ে জ্বালিয়ে ছাই বানিয়ে দেয় এবং এর চারপাশে যা থাকে ওই আগুনের শক্তি মোতাবেক চতুর্পাশকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। নাউযুবিল্লাহ। বিজ্ঞান এবং মেডিকেল সায়েন্সের সর্বশেষ ফাইন্ডিংস মতে যার ভেতরে অতিমাত্রায় হিংসার আগুন রয়েছে, যার হার্টের ভেতরে, এই ব্যক্তি হার্ট অ্যাটাকে ঝুঁকি অনেক বেশি। নাউযুবিল্লাহ। এ কারণে এটা যেহেতু স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ, এই প্র্যাকটিস কি করা যাবে? এটি হলো দুনিয়াবি কথা। এটি কি দুনিয়ার জিন্দেগিতে 40, 50, 60 বছর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের আমার জিন্দেগি বয়স হায়াত 60 থেকে 70 বছর, 70-এর পরে জিন্দেগি ফুরিয়ে গেল। কারো কারোর জন্য ব্যতিক্রমী হয়, তবে সেটা এক্সেপশন। সাধারণত অন অ্যান এভারেজ গড়ে 60-70 বছর হয়ে থাকে। তো দুনিয়ার জিন্দেগিতে হিংসার কারণে নাই হার্ট অ্যাটাক করে মরেই গেল, নাউযুবিল্লাহ। কিন্তু সবচেয়ে বড় যে ক্ষতি, ওয়াদালিকা হুয়াল খুসরানুল মুবিন, দ্যাট ইজ দি গ্রেটেস্ট, ডেঞ্জারাসলি গ্রেটেস্ট এন্ড বিগেস্ট লস, আখিরাতে জাহান্নামের আগুনের ইন্ধন হয়ে যাওয়া, নাউযুবিল্লাহ। এ কারণে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়াকুম ওয়াল হাসাদ, ও উম্মতেরা হিংসা থেকে বেঁচে থাকো। ফাইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাত কামা তাকুলুন নারুল হাতাব, কেননা হিংসা এমন এক ভয়াবহ ভাইরাস যা মানুষের নেক আমলগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়, যেইভাবে করে আগুন লাকড়িকে পুড়িয়ে ছাই বানিয়ে দেয়। হিংসা এক ভয়াবহ ব্যাধি, যেই ব্যাধি ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, এমনকি এই পৃথিবীকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিতে পারে, নাউযুবিল্লাহ। এই হিংসা যদি কোনো সমাজের নেতাদের ভেতরে ঢোকে, ওই সমাজ কল্যাণ আহরণ করা থেকে পরিপূর্ণ মাত্রায় ব্যর্থ হয়ে যায় বলে, নাউযুবিল্লাহ। মক্কার নেতারা কোরআনের বাণীকে, কালিমার আহ্বানকে গ্রহণ করতে পারে নাই। এর অন্যতম কারণ মূর্তি পূজা নয়, হিংসা। কি হিংসা? ওয়াকালু قلوبنا في أكنة مما تدعونا إليه وفي آذاننا وقر ومن بيننا وبينك حجاب فاعمل إننا عاملون। কাফিররা বলে আমাদের কলবের ভেতরে একটা বিশাল আবরণ, আমাদের কলবের ভেতরে বিশাল অস্তর পড়ে আছে, আর আমাদের কানের ভেতরেও আছে তুলা দিয়ে আটকানো, আর আমাদের আর তোমার মাঝে এক বিশাল পর্দা আড়াল হয়ে আছে। তুমি তোমার কাজ করো, আমরা আমাদের কাজ করি। মক্কা বলছে, মক্কার নেতারা বলছে। আবু জেহেল বলে বনি হাশেম হসপিটালিটি দিয়েছে, মেহমানদারি করেছে, আমরাও করেছি। বনি হাশেমের লোকেরা হাজীদেরকে খেদমত করেছে, আমরাও করেছি। এখন তারা কিনা বলে তাদের মাঝে নবী এসেছে, এই নবুয়তের দাবি আমরা কিভাবে করতে পারি? করতে যেহেতু পারবো না, তাই কখনো মুহাম্মদকে নবী বলে মেনে নেব না, নাউযুবিল্লাহ। وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَن نُّؤْمِنَ حَتَّى
حتى نؤتى مثل ما أوتي رسل الله আবু জেহেলরা বলে আমাদের কাছে যতই আয়াত আসুক না কেন, মুহাম্মদ যতই কোরআনের আয়াত নিয়ে আসুক, কখনো এই মিশনকে, এই ভিশনকে, এই মেসেজকে আমরা কখনো মেনে নেব না যতক্ষণ না পর্যন্ত আমাদেরকে তাই দেওয়া হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাবি মতে পূর্বের পয়গম্বরদেরকে দেওয়া হয়েছিল, তথা নবুয়ত আমাদেরকে যতক্ষণ দেওয়া হবে না অতক্ষণ পর্যন্ত আমরা মুহাম্মদকে নবী বলে মেনে নেব না। নাউযু বিল্লাহ। وقالوا لولا نزل هذا القرآن على رجل من القريتين عظيم। ওই কাফেররা বলে এই কোরআন কেন মক্কা অথবা তায়েফের কোন সম্মানিত ব্যক্তির উপরে নাজিল হলো না। নাউযু বিল্লাহ। নবুয়তি দেন কে? নবুয়তি দেবার মালিক কে? আল্লাহু আ'লামু হাইসু ইয়াজআলু রিসালাতা। আল্লাহ জানেন তার নবুয়তের দায়িত্ব কাকে, কোথায়, কখন, কিভাবে দিতে হবে। সুতরাং এখানে ওই হিংসার একই ব্যাধি আবু জেহেলদেরকে ব্যতিব্যস্ত করে রেখেছে, যার কারণে তারা কোরআনের আহ্বানকে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে পারে নাই। হিংসা এক ভয়াবহ ব্যাধি, যেই ব্যাধি ব্যক্তিকে, পরিবারকে, সমাজকে, রাষ্ট্রকে, এমনকি এই পৃথিবীকে জ্বালিয়ে ছাই বানিয়ে দিতে পারে। নাউযু বিল্লাহ।